এখানে মিৎসুকো আবারও বেঁচে যায়, যেমনটা আগে বেঁচে গেছিল তার স্বপ্নের মধ্যে। এরপর সেখানে দুটি মেয়ে চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর যখন তারা ক্লাস থেকে ভাগতে শুরু করে তখনই সেখানে আরেকটি টিচার এসে সেই মেয়ে দুটিকেও মেরে ফেলে। আর যেসব স্টুডেন্টদের জীবন বেঁচে যায় মিৎসুকো তাদের সাথে বাইরে বেরিয়ে আসে, কিন্তু স্কুলের সব টিচাররাই সেখানে থাকা সব মেয়েদের উপরেই ফায়ার করতে থাকে। আর এই ভয়ে সবাই যখন ছোটাছুটি করতে থাকে তখন আবারও বাতাস এসে অনেক মেয়েকে দ্বিখণ্ডিত করে মেরে ফেলে। এরপর মিৎসুকো প্রচন্ড ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে একটি পুলিশ স্টেশন চলে আসে এবং সেখানে সবকিছু খুলে বলে। আর পুলিশ মেয়েটি সবকিছু শোনার পরে তাকে বলে যে কিন্তু তোমার গায়ে তো কোনো স্কুল ড্রেসই নেই। আর যখন পুলিশটি তার সামনে একটি আয়না ধরে তখন মিৎসুকো দেখে যে তার ড্রেসের সাথে সাথে তার চেহারাও বদলে গেছে। আর তাকে এখানে সবাই একটি অচেনা নাম ধরে ডাকে। আর মিৎসুকোকে পুলিশটি সেখান থেকে নিয়ে যায় বিয়ে দেওয়ার জন্য এবং এসব দেখে সেখানকার সব মানুষ খুবই খুশি হয়ে তাকে অভিনন্দন জানাতে থাকে। এরপর মেয়েটিকে নিয়ে যখন চার্চে চলে আসে তখন সেখানে তার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে আমার সাথে। আর তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে তুমি চুপ করো, আমরা একটি গেমের ফাঁদে ফেসে গেছি, তাই আমি এখন যেভাবে বলি তাই করো। এরপর তার ফ্রেন্ড তাকে ওয়েডিং ড্রেস পরিয়ে দেয়। আর এটা দেখে কিছু মেয়ে মিৎসুকোর সাথে মজা নিতে শুরু করে। তখনই তার ফ্রেন্ড এসে এক এক করে সবগুলোকে মারতে শুরু করে। তারপর মিৎসুকো যখন আস্তে আস্তে সামনে যেতে থাকে তখন লক্ষ্য করে দেখে বরের জায়গায় একটি কফিন রাখা আছে। আর যখন মিৎসুকোর সামনে যে কফিনটি খুলে তখন তার ভিতর থেকে শূকরের মাথা নিয়ে একটি মানুষ বেরিয়ে আসে। আর এটার সাথে মিৎসুকোর বিয়ে দিতে চায় সবাই, কিন্তু মিৎসুকো প্রচন্ড ভয় পেয়ে তার হাতে থাকা একটি বোতল ভাঙা সেই অদ্ভুত প্রাণীটির গলায় ঢুকিয়ে দেয়। বন্ধুরা, এরপর মেয়েটির সাথে কি ঘটে তা দেখার আগে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে বলে যাও পার্ট 3।